রাজশাহীর মালোপাড়া পুলিশ ফাঁড়ির সামনে টিসিবির ট্রাক লাইনে দাঁড়িয়ে বহু মানুষ ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কিতে লাইন থেকে ছিটকে পড়েন কেউ কেউ। এবার রোজার আগেই প্রায় সব নিত্যপণ্যের দাম বেড়েছে। যেসব পণ্যের দাম 1-2 মাস আগেও কম ছিল তা বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। চড়া বাজারের এমন পরিস্থিতিতে অল্প দামে এসব খাদ্যপণ্য পেতে ট্রাকের পেছনে ভিড় করেছেন তারা। আমাদের আয়ের থেকে ব্যয় বেশি, এ কারণে আমাদের টিসিবি নিতে হয়। দাম কমের জন্য আমরা এখানে এসে লাইন ধরছি। বাজারে জিনিসের দাম বেশি, আবার আমার ইনকামের সাথে আমি ঠিক মতো পেরে উঠতে পারছি না, এই জন্য টিসিবির লাইনে আসা। আমি পাই একটু দামে, জিনিসটা ভালো পাওয়া যায়। হ্যাঁ, কিন্তু লাইন দিয়ে দীর্ঘক্ষণ দাঁড়ায় থাকতে হয়, অপেক্ষা করতে হয়। রমজানের আগে সবকিছুর দাম বেড়ে গেছে, এখানে একটু সাশ্রয়, এই জন্য অসুস্থ মানুষ লাইনে দাঁড়ায় আছে। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। গরিব মানুষ সবসময় তো সব দাম দেখি না যায় না, এই কারণে নিতে আসছি। হালে অর্থনৈতিক কর্মকাণ্ড অনেকটা স্থবির। যারা শ্রমিক তাদের আয় কমেছে, রমজানে প্রায় সব পণ্যের দাম বেড়েছে। ফলে টিসিবির লাইনে দাঁড়ানো মানুষের সারি দীর্ঘ হয়েছে বলছেন সমাজবিজ্ঞানী ও অর্থনীতিবিদরা। মানুষের ইনভেস্টমেন্ট কমে গেছে। ইনভেস্টমেন্ট কমার ফলে ওই ইনভেস্টমেন্টে যারা চাকরি করবে, কাজ করবে, সেই মানুষগুলো আর কাজ করতে পারছে না। ফলে তারা কোনো অল্টারনেটিভ না পেয়ে অনেকেই ওই টিসিবির পণ্যের যে ট্রাক, সেই ট্রাকের পিছনে আগে থাকতো 200, এখন হচ্ছে 300 মানুষ। মানুষের আয় উপার্জন কমেছে, ফলে যারা নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত তাদের কিন্তু আর্থিক অনটন আগের চেয়ে অনেকখানি বেড়েছে। ফলে তারা এই চাহিদা যেহেতু আছে, তারা স্বল্প মূল্যে গ্রহণ করার চেষ্টা করছে। রাজশাহী মহানগরীর 15টি পয়েন্টে 15টি ট্রাকে এসব পণ্য বিক্রি করা হচ্ছে। রমজান মাস জুড়ে চলবে এই কার্যক্রম। তবে বিক্রির প্রথম দিন থেকেই কয়েকটি পয়েন্টে বিশৃঙ্খলা দেখা গেছে বলছেন টিসিবি কর্মকর্তা। এর চাহিদার কারণে অনেক জায়গায় ধাক্কাধাক্কি বা অনেক বিশৃঙ্খলা দেখা দিচ্ছে। এই ক্ষেত্রে মূলত একই ব্যক্তি যাতে একাধিকবার পণ্য নিতে না পারে, সেক্ষেত্রে আমরা আমাদের ডিলারদেরকে প্রথম দিন থেকেই আমরা তাদেরকে একটা নির্দেশনা দিয়েছি, যাতে একটা অমোচনীয় কালি তারা বিদ্যাঙ্গুলিতে ব্যবহার করে দেয়, যাতে দ্বিতীয়বার একটা ব্যক্তি আবার নিতে না পারে। ঈদের কয়েকদিন আগে টিসিবির পরিধি বাড়বে বলে জানান টিসিবির এই কর্মকর্তা। কাজী শাহেদ, এসটিভি, রাজশাহী।